পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টস করুন। আজকে আপডেট। আজ পরিবর্তন জন্য প্রার্থী ডক্টর শম্পা দাস, ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টি। লোকসভা নির্বাচন 2024 হাওড়া 25। ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টি বিএনআরপি হাওড়ার দুই পথ সভা প্রার্থী ডক্টর শম্পা দাস ধামিসানোর পাঁচলা, চাপাতলা, হাওড়া। সর্বভারতীয় সভাপতি ডক্টর মেহবুব শাকির বিএনআরপি দুই পথ সভাকে প্রেরণা দান করলেন। ভোটদান সঠিক দান, আম জনতা মতামত দান, সঠিক মতদান। নিজের দল প্রার্থীদেরকে উৎসাহিত করার পথ সভা মাধ্যমে করলেন। ডক্টর শম্পা দাস 25 হাওড়া লোকসভা কেন্দ্রে এইবার পুনরায় সাংসদ। তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন ব্যানার্জিকে পরিবর্তন মুখ পাল্টাতে প্রাক্তন সাংসদ করে বর্তমান সাংসদ ডক্টর শম্পা দাস তৈরি করে সংসদ ভবন পাঠিয়ে দেওয়ার জন্য হাওড়া মানুষের ভোটারকে পথ সভা মাধ্যমে পরামর্শ দিলেন। ধর্ম সংক্রান্ত আলোচনা করে ভোটারকে কামনা করলেন। বর্তমান কেন্দ্র সরকারের নীতি এবং দুর্নীতির সাথে জড়িত তৃণমূল কংগ্রেসকে উৎখাত করে ডক্টর শম্পা দাস প্রার্থী হাওড়া হুঙ্কার এবং অহংকার করে বলেন এবং আপিল করলেন, নোট নই, ভোট চাইতে প্রার্থী সম্মান পেতে সাংসদ হতে আসেছি। ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টি হুঙ্কার এবং অহংকার ন্যায় অধিকার জন্য আপিল। পশ্চিমবঙ্গ প্রার্থী তৃণমূল কংগ্রেসকে পুরনো মুখ বদল করে ন্যায় অধিকার বুঝে নিন। শিক্ষা যোগ্যতা ন্যায় সম্মান পেতে কৃষক সংকেত 7 নম্বর বোতাম টিপে ভোট দিয়ে বিপুল সংখ্যক বিজয়ী করে সাংসদ করা আপিল। তৃণমূল কংগ্রেস দুর্নীতি এবং বিজেপির সঙ্গে সেটিং করে জনতাকে সমবর্তন করছেন। ডক্টর শম্পা দাস হুঙ্কার ভরলেন ধামিসানোর পাঁচলা মোড়ে তৃণমূল কংগ্রেস তৈরি মঞ্চকে বাধা দিল। পরিচ্ছন্ন রাজনীতি, কর্ম রাজনীতির জন্য প্রার্থী হলেন। প্রতিশ্রুতি দিলেন কাজ করবেন, হাওড়া লোকসভা উন্নয়নের কাজ করবেন। বিরোধী দল উপর বাক হামলা, বগটুই সন্দেশখালী ঘটনা করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সময় নষ্ট করেছে। সুবিধা রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি সরকার। অভিজিৎ গাঙ্গুলি প্রার্থী বিজেপি ন্যায় বিক্রি অভিযোগ করেন। লক্ষ্মী ভান্ডার, চাল ডাল রেশন দিয়ে দুই সরকার বিজেপি এবং তৃণমূল কংগ্রেস সুবিধা রাজনীতি করেন। নাগরিক ভবিষ্যতে অন্বেষণ যোগ্যতা তৈরি করেন। তার চোখ বন্ধ করে দেখেন। নাগরিক সম্মান দেওয়ার জন্য ন্যায় অধিকার রক্ষা পার্টিকে সাংসদ তৈরি করতে হবে। উপস্থিত ছিলেন প্রার্থী ডক্টর মনিকা মুখার্জি দমদম লোকসভা কেন্দ্রের, অঞ্জন গোস্বামী প্রার্থী ব্যারাকপুর, উলুবেড়িয়া অমল দেয়াতে। আমার নাম ডক্টর মেহবুব শাকির, ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টি বিএনআরপির প্রতিষ্ঠাতা সভাপতি। স্বীকৃত দল বলতে আমাদেরও স্বীকৃত দল, বিসিআই স্বীকৃত, এবং শুধু পশ্চিমবঙ্গ নয়, আমাদের ওড়িশাতেও রয়েছে 58 টিকিট আমরা দিয়েছি, 58 জন প্রার্থী আছে, বা বিভিন্ন স্টেটেও আছে। প্রথম কথা হচ্ছে, যারা রাজনীতি করেন, যারা রাজনীতি বিশ্লেষক এবং যারা রাজনীতির নেতৃত্ব পর্যায়ে রয়েছেন, তারাই বলবেন যে ভারতবর্ষে কোনো রাজনৈতিক নীতির সর্বস্ব দল নেই। আমরা প্রকাশ্য একটা কথা বলতে পারি, আমরা জানি যে একদিনকে দুটি ফুল, শুনেছি না নতুন কবিতা, কিন্তু এই পশ্চিমবঙ্গে, এই ভারতবর্ষে মানুষ জানে যে একদিনকে দুটি ফুল, পদ্ম আর তৃণমূল। এই দুই পদ্ম এবং তৃণমূল যে লড়াই, দুই ফুলের লড়াই, তার মধ্য দিয়ে মানুষের যে আস্থাটা হারিয়ে গেছে রাজনীতির ক্ষেত্রে এবং ভোটদানের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা 2011 সাল থেকে ভারতবর্ষের প্রথম কোনো দল, ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টি বিএনআরপি, যে পার্টি 20টি স্লোগান নিয়ে এবং পরিবেশ থেকে শুরু করে, আর্থিক থেকে শুরু করে, সামাজিক থেকে শুরু করে, গভর্নেন্স থেকে শুরু করে একটা সুনির্দিষ্ট নীতির মাধ্যম দিয়ে সেই নীতিকে প্রতিষ্ঠা করতে চাইছে। এবং তার জন্য আমাদের সকল প্রার্থী, আমার সাথে আছেন হাওড়ার প্রার্থী ডক্টর শম্পা দাস, আছেন দমদমের প্রার্থী ডক্টর মনিকা মুখার্জি, আছেন ব্যারাকপুরের প্রার্থী অঞ্জন গোস্বামী, আছেন উলুবেড়িয়ার প্রার্থী শিক্ষক অমল দেহাটি, এবং বিভিন্ন ক্ষেত্রে যা প্রার্থী আছে তার সেই বার্তা সমাজে প্রতিষ্ঠা করতে চাইছে। দেখুন, পশ্চিমবঙ্গে ইস্যু, ভারতবর্ষের ইস্যু এতটা একাধিক, যেখানে ইস্যু নিয়ে যাওয়ার দরকার নেই, মানুষ ইস্যু তুলে ধরছে। আমাদের একটাই কথা, সেটা হচ্ছে এই জনগণ যেন বিক্রি না হয়। কারণ আপনারা দেখছেন দল বদলের রাজনীতি, আজ এ ভুল থেকে জিজ্ঞেসে ও ভুলে যাওয়া, ও ভুল থেকে জিজ্ঞেসে ভুলে যাওয়া, কিন্তু এই মানুষকে যেভাবে ব্যবহার করা হচ্ছে, জনগণকে যেভাবে ব্যবহার করা হচ্ছে, আমরা চাইছি সেই পলিটিক্যাল কনসাস সিটিজেন, অর্থাৎ রাজনৈতিক নাগরিক তৈরি করা। কারণ লক্ষ্মী ভাণ্ডার হলো 500 টাকা, ভোটের মুখে 1000 টাকা।
পদ্মশ্রী কি বলছে যে 1000 টাকা কি হয়, আমরা তিনি দিতে আসলে 3000 করে দেবো। দেখুন কীভাবে মানুষ কিনে নেওয়া হচ্ছে, বিকিয়ে দেওয়া হচ্ছে তার ভোটাধিকারকে, তার ন্যায় অধিকারকে। ঠিক একইভাবে যদি আমরা দেখি যে ভগবানকে নিয়েও রাজনীতি। আমরা বারবার বলেছি যে আপনার ধর্ম আপকা, রাষ্ট্রীয় ধর্ম সবকা, আপন ধর্ম আপনার, যে কথা বারবার আমরা বলে গেছি। সেখানে দেখবেন রাম মন্দির উদ্বোধন করা হলো, আজকের রাম কোথায়? আমরা বলবো এমন একটা দেশে জন্মেছি যেখানে রাজনৈতিক কারবারিরা ভগবানকে কোর্টে পাঠাচ্ছে। এই জন্য আমরা বলি ধর্ম থেকে বিচ্ছিন্ন করতে হবে রাজনীতিকে, এবং সেটা করার জন্য সচেষ্ট বিএনপি, ভারতীয় ন্যায় পার্টি। আমরা বারবার দেখিয়েছি যে 72% অর্থ রয়েছে 1% মানুষের হাতে। আমরা দেখছি জিডিপির অর্ধেক রয়েছে 6টা পরিবারের হাতে। কোথায় সাম্যতা, কোথায় বন্টন, আর্থিক বন্টন, কোথায় কর্ম? যে মিথ্যাচার দিয়ে পশ্চিমবঙ্গের সমাধান ঘটেছিল বা চলছে, যেভাবে রাষ্ট্রে চলেছে এবং যেভাবে তারা প্রতিষ্ঠা দিচ্ছে, সেই এজেন্ডা আমরা দিই না। আমরা বারবার বলি সব পার্টি এজেন্ডা দিক, আমরা একটু ওয়াজডক রাখি তারা কতটা প্রতিশ্রুতি পূরণ করছে। যদি জনগণ আমাদের ক্ষমতায় নিয়ে আসে আমরা তখন আমাদের এজেন্ডা প্রকাশ। দেখুন পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক হেজমনি চলেছিল সেখানে কিন্তু মানুষ পরিবর্তন এনেছিলেন। কারা এনেছিলেন? সাধারণ মানুষ দেখলেন কারা, বুদ্ধিজীবী যারা ছিলেন। এবং পরবর্তীকালে প্রমাণিত হলো যে এই পরিবর্তন ছিল আবেগের ফসল, এটা কোনো রাজনৈতিক ফসল ছিল না। কিন্তু বিএনআর যেটা করতে চাইছে হয়তো সময় লাগবে, এই গতিপথ কিন্তু পরিবর্তিত হবে। কারণ আমরা যেভাবে সাড়া পাচ্ছি এবং যেভাবে বিভিন্ন রাজ্যে আমাদের প্রার্থীরা যে পরিশ্রম করছেন, সাধারণ মানুষের যে উষ্ণ অভ্যর্থনা আমরা পাচ্ছি, তাতে আমরা ভাবতে পারি ভারতবর্ষের রাজনৈতিক গতিপথ শুধু পশ্চিমবঙ্গের নয়, বিভিন্ন রাজ্যের গতিপথ এবং রাষ্ট্রের রাজনৈতিক গতিপথ আমরা পাল্টে দেব এবং আমাদের প্রতিনিধিদের সাহায্যে। আপনার নাম কি দেখতে আছেন? আমি ভূমিকন্যা হিসেবে ভোটারদের কাছে বার্তা দেব, 34 বছর যে লাঞ্ছনা, গর্জন, যে অপমান সহ্য করেছিলেন বা যে প্রত্যাশা করে বর্তমান সরকারকে এনেছিলেন, সেই বর্তমান সরকার তার থেকেও অনেক বেশি লাঞ্ছনা, গঞ্জনা মা বাবার চোখের জল ঝরিয়েছেন। তাই চাই আমাদের বর্তমান সরকারকে একটু বিশ্রাম নেওয়ার জন্য অনুরোধ করব। আমরা সর্বভারতীয় সভাপতি ডক্টর মেহবুব শাকিরের নেতৃত্বে আমি 25 নম্বর লোকসভা কেন্দ্রের যেমন প্রার্থী, অন্য জেলাগুলোতেও আমাদের প্রার্থী রয়েছে। আমরা আশা করব বা প্রত্যাশা রাখব শিক্ষিত সমাজের কাছে তারা ন্যায় বিচার চাইতে গেলে ন্যায় অধিকার রক্ষা পার্টিকে একটা ভোট দিয়ে সম্মান দেবে। আমার আজকে যদি আমি জিতে যাই, যে সমস্ত নাগরিকদের ভোটে তাদের যে দুঃখ, যে দুর্দশা, যে পর্যাপ্ত আলাপ আলোচনার জায়গায় তারা পৌঁছতে পারে না, এক একজন নেতা বা নেত্রীর হাত দিয়ে অর্থের বিনিময়ে তাদের জীবনযাপন করতে হচ্ছে, আমি সেটা করতে দেবো না। আমি প্রতিটা মুহূর্ত ওদের সঙ্গে যোগাযোগ রাখবো। কি স্বাস্থ্য, কি শিক্ষা, আমি দিল্লির দরবার অবধি যদি আমি পৌঁছতে পারি, দিল্লি থেকে যে এমপি ল্যাডের টাকা দেয়া হয় সেই এমপি ল্যাডের টাকা দিয়ে কি করে এই 25 নম্বর লোকসভা কেন্দ্রের পুরো হাওড়াবাসীর ওপর উন্নত করা যায় সেই দিকটা লক্ষ্য রাখবো। অবশ্যই আরও বেশি খুব লজ্জা বা ঘেন্না, এই হাওড়ায় আমার জন্ম, আর হাওড়ার একদম মুখে সারাটা জীবন জলে ডুবে রইল। আমাদের পূর্ববর্তী সরকারও কিছু করতে পারেনি, বর্তমান সরকারও কিছু করতে পারেনি। এমপি ল্যাডের টাকা এসছে, সে টাকা কোথায় গেছে আপনারাই জানবেন, আপনারাই হিসেব নেবেন। আমি কথা দিচ্ছি, আমি সার্বভৌমত্বা রক্ষা করে আমি এইগুলো আগে পরিবর্তন করার চেষ্টা করব। হয়ে গেছে। ধামসিয়া মোড়ে আমাদের একটি পথসভা হয়েছে। আমি আপনাদের সাধারণ মঞ্চ, আমরা গরিব, তৈরি হয়েছে, সেই মঞ্চে ভেঙে দেওয়া হয়েছে। যে যাকে আমরা মা বলে নিয়ে এসেছিলাম এই বাংলায়, সেই মায়ের মন্ত্রপ্রসূত সমস্ত স্বৈরাচারী তৈরি হয়েছে। সেই স্বৈরাচারীকে বন্ধ করার জন্য ডক্টর মেহবুব শাকিরের জন্ম হয়েছে। আর তার জন্ম লগ্নে আমার রক্ত দিয়ে আমি ঋণ শোধ করবার জন্য আমরা লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছি। আপনারা আমাকে ভোট দেয় বলেনি তোমরা বাহুবলী হও, তোমরা অর্থবলী হও, তোমরা মনুষ্যত্ব বিক্রি করে রাজনীতিতে কেউ এসো না।
ন্যায় অধিকার রক্ষা পার্টি সেই কথাই আপনাদের শেখায়। আপনারা ন্যায় কাজ করুন, আপনাদের অধিকারকে ছিনিয়ে নিন, ন্যায় ব্যক্তিত্বকে পাশে রাখুন। চালাকির দ্বারা জীবনে সবকিছু করা যায় না, চালা যায় সেই চালাকির পয়সা আপনাদের বাড়ি চিকিৎসার জন্য আমাদের ফিরে আসতে হয়, হয়েছে, হবে। তা না হলে ভেবে দেখো, আমরা এখানে বাহুবল অর্থবল করতে আসিনি। অর্থ দেখিয়ে এই সংগঠনে তুমি সংগঠিত হতে এসো না। সাকরাইল মানিকপুরে ওনার বাস, ওনার এখানেই জন্ম। উনি চায় শুভেচ্ছা। আজ যারা ভাবছেন যে ভারতীয় ন্যায় রক্ষা পার্টি এ কোন পার্টি, নতুন পার্টি, হয়তোবা আমাদের প্রার্থী ডাক্তার সালকের পথসভা, ইনি আমাদের প্রার্থী। তখন নিজেকে করবেন, তারপর ভোটটা দেবেন। যে উত্তরটা পাবেন তাকেই ভোট দেবেন। তার জন্য আজ পথসভা। প্রত্যেকে বলবেন যে আপনাদের পার্টির রাজনৈতিক নীতি কি। যখন দল করছিলাম, তাই না, পার্টির নাম তৃণমূল, অথচ সিম্বল হচ্ছে ঘাস ফুল। 3 কালারের ফুল দেখেছেন, আজ কেন সেই ফুল সাদা হয়ে গেল? প্রশ্ন রাখলাম, উত্তর আপনারা খুঁজবেন। প্রশ্ন রাখলাম, উত্তর আপনারা খুঁজবেন। এই গণতান্ত্রিক উৎসব বলা হচ্ছে, সেই উৎসব সবাই ভোটমুখী। আগামী 20 তারিখ হাওড়ার ভোট, সব লাইনে ভোট দেবেন। কেউ না কেউ জিতবে। সংগঠন থাকলে ভোট হয়, বলা হচ্ছে সন্ত্রাস করে ভোট হবে, বলা হচ্ছে যেভাবে হোক আমরা জিতে যাবো। কিন্তু ভাবুন তো, ঠিক আছে, স্বরাষ্ট্রমন্ত্রী কি করলেন? থালি বাজালেন। তিনি বলেছিলেন কালো ধন ফিরে নিয়ে আসবো, 15 লাখ করে দেবো, সবাই জানেন। কেউ তো পাননি। তার বিরুদ্ধে ভাই হবে নিয়ে ভাবার সময় হয়েছে। দিল্লি প্রেস মিট করার পর আমরা দেখলাম ব্রাহ্মণ ভাইয়েরা তারা কিন্তু সংখ্যালঘু তক্ক পাওয়ার জন্য চেষ্টা করছেন। আপনারা বলুন তো, এর মধ্যে সংখ্যার বিচার কেন হবে? ঢুকবে না তো? তারা চিন্তা করেননি। আমরা সুপ্রিম কোর্টে কেসটা করেছিলাম, যেই ভোটে এগ্রিমেন্ট করা হলো, তাহলে যে মন্ত্রীতে ছিলেন, নাম নিয়ে বলছে শান্তানু ঠাকুর, যদি মনে হয় না এই দেশটাকে আমাকে রক্ষা করতে হবে, যদি মনে হয় আমার সন্তানকে রক্ষা করতে হবে, আমার স্ত্রী, আমার ভাই, আমার বাবাকে রক্ষা করতে হবে, তাহলে আমি বলবো ডক্টর শম্পা দাস, সুনাগরিক, সুচিকিৎসক, সুরাজনৈতিক ব্যক্তিত্ব এবং আপনাদের মাটির মানুষ নিয়ে আসবেন এবং ভারতীয় ন্যায় রক্ষা পার্টিকে দিল্লি পর্যন্ত পৌঁছে দেবেন। জয় ভারত, জয় ব্যানার্জি। যদি মনে হয় না এই দেশটাকে আমাকে রক্ষা করতে হবে, যদি মনে হয় আমার সন্তানকে রক্ষা করতে হবে, যদি মনে হয় আমার স্ত্রী, আমার ভাই, আমার বাবা, আমি বলবো ডক্টর শম্পা দাস, সুনাগরিক, সুচিকিৎসক, সুরাজনৈতিক ব্যক্তিত্ব এবং আপনাদের ভারতীয় ন্যায় রক্ষা পার্টিকে দিল্লি পর্যন্ত পৌঁছে দেবেন। জয় ভারত, জয় ব্যানার্জি।